একদিন মিনা ঘরের মধ্যে দাঁড়িয়ে, তখন মিনা মনে মনে ভাবছে, কয়েক সপ্তাহ হলো গরম পড়েছে। এই গরমে সকলের তেষ্টা পায়। প্রচণ্ড ঘামে শরীর থেকে অনেক জল বার হয়ে যায়। তো এখন আখের রসের চাহিদা অনেক বাড়বে। আর আমাদের অল্প জমিও আছে। এবারে জমিতে আখ চাষ করলে অনেক ভালো লাভবান হতে পারবো আমরা। আচ্ছা, মাকে ডেকে আমার বুদ্ধিটা বলি। মা, ও মা, এদিকে শোনো না। বলছিলাম, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কিছুক্ষণের মধ্যে মিনার মা সেখানে এসে হাজির হয়। আচ্ছা, কি বুদ্ধি এসেছে তোর মাথায় শুনি? বলছিলাম মা, গরম পড়ে গেছে। এই গরমে আখের রসের অনেক চাহিদা হবে। তো বলছিলাম মা, আমাদের যে জমিটুকু আছে ওই জমিতে এবার আমরা আখের চাষ করি। তাহলে আমরা অনেক লাভবান হতে পারবো। বুদ্ধিটা তো খুব ভালো মা। ঠিক আছে, তোর বুদ্ধিতেই তাহলে এবার আমরা আমাদের জমিতে আখের চাষ করব। কেমন? পরের দিন সকালে মিনা এবং মিনার মা মিলে জমির উদ্দেশ্যে রওনা দেয় আখ রোপণ করতে। কিছুক্ষণের মধ্যে মিনা এবং মিনার মা তাদের জমিতে পৌঁছে যায় এবং আখ রোপণ করা শুরু করে দেয়। শেষ পর্যন্ত মিনা এবং মিনার মার আখ রোপণ করা শেষ হয়। কিছু মাস পরে মিনা এবং মিনার মা তাদের জমিতে উপস্থিত হয়। সেবারে মিনাদের জমিতে আখের ফলন অনেক ভালো হয়। মা, দেখেছো কত সুন্দর আমাদের জমিতে আখের ফলন হয়েছে? দেখেছো মা, আমার বুদ্ধি শুনে তুমি আর আমি আখ রোপণ করেছিলাম। কত ভালো ফলন হয়েছে আমাদের। এবারে আমরা আখ বিক্রি করে অনেক লাভবান হব। এরপর মিনার মা মিনাকে বলে, হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। ঈশ্বরের কৃপায় অনেক ভালো ফলন হয়েছে এবারে আমাদের জমিতে। ঠিক আছে মা, আজ চল বাড়ি যাই। কাল এসে আমরা আখ কেটে নিয়ে যাব। কেমন? এরপর মিনা এবং মিনার মা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল বাঘমামা। বাঘমামা মিনাদের আখের ফলন দেখে চমকে যায়। বাহ, এত ভালো আখের ফলন হয়েছে মিনাদের জমিতে। আমার তো দেখে সহ্যই হচ্ছে না। এক কাজ করা যাক, এখন বাড়ি যাই। আজ রাতে এসে মিনাদের সব আখ আমি কেটে নিয়ে চলে যাব। কেউ টেরই পাবে না। হা 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 হা। কষ্ট করে ফলন করলো অন্যজন, আর ভোগ করবে আরেকজন। একেই বলে বুদ্ধি। এই বলে তখন বাঘমামা সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে বাঘমামা আবার মিনাদের জমিতে আসে আখ কাটতে। তখন বাঘমামা আশেপাশের ভাব বুঝে আখ কাটা শুরু করে দেয়। বাঘমামা মহা আনন্দে মিনাদের জমির আখ কাটতে থাকে। পরের দিন সকালে মিনা এবং মিনার মা তাদের জমির উদ্দেশ্যে রওনা দেয় আখ কাটার জন্য। জমিতে পৌঁছে মিনা এবং মিনার মা অবাক হয়ে যায়। মা, ও মা, আমাদের এত বড় সর্বনাশ কে করলো মা? আমাদের সব আখ চুরি করে কে নিয়ে গেল মা? এত ভালো আখের ফলন হয়েছিল আমাদের। তখন
মিনার মা মিনাকে বলে, নিশ্চয়ই এ কোনো শয়তানির ফল মা। হয়তো কেউ আমাদের ভালো ফলন দেখে সহ্য করতে পারেনি, তাই আমাদের সর্বনাশ করে দিয়েছে মা। কিন্তু যে আমাদের সর্বনাশ করেছে তার ভালো কখনো হবে না মা, কখনো তার ভালো হবে না। তুই মন খারাপ করিস না মা, চল আমরা বাড়ি ফিরে যাই। পরের দিন সকালে মিনা এবং মিনার মা তাদের উঠোনের পুকুরের পাশে দাঁড়িয়ে থাকে। মা, বলছি আমাদের পেছনে শত্রু লেগেছে, কেউ আমাদের ভালো চায় না। ওই জন্য মা এক কাজ করি, আমরা আমাদের উঠোনের পুকুরে আখ চাষ করি। তাহলে এই আখ সব সময় আমাদের চোখের আশেপাশেই থাকবে, আমাদের আড়ালে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। এরপর মিনার মা মিনাকে বলে, ঠিক আছে মা, তাহলে এটাই করা যাক। আমাদের উঠোনের পুকুরে আমরা আখ চাষ করব। সেদিনই মিনা এবং মিনার মা মিলে তাদের উঠোনের পুকুরে আখের চারা রোপণ করে দেয়। কিছুদিন পর, মা, দেখেছো আমাদের পুকুরে কত ভালো আখ চাষ হয়েছে। মা, দেখেছো আমাদের কপালে যতটুকু পাওনা আমরা পাবই। ঈশ্বর আমাদের পরিশ্রমের মূল্য ফিরিয়ে দিয়েছেন। তখন মিনার মা মিনাকে বলে, হ্যাঁ মা মিনা, তুই ঠিক বলেছিস। ঈশ্বর আমাদের পরিশ্রমের মূল্য ফিরিয়ে দিয়েছেন। আর জানিস মিনা, আগের বারের আমাদের জমির আখ চুরি করেছিল পাশের পাড়ার প্রতিবেশী বাঘ মামা। গতকাল শুনলাম ওর জমির সব ফসল নষ্ট হয়ে গেছে, আর ওদের বাড়িতেও আগুন লেগে পুরো বাড়ি পুড়ে শেষ হয়ে গেছে। এই জন্য মা মিনা, নিজের যা আছে সেটাতেই সন্তুষ্ট থাকতে হয়। অপরের জিনিসের প্রতি লোভ করলে নিজের ক্ষতি হয়। অন্যের জিনিস কেউ ক্ষতি করতে চাইলে ঈশ্বর বাঘমামার মতনই তাকেও শাস্তি দেন। ভিডিওটিকে ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং উজ্জ্বল টুনস টিভির পাশেই থেকো।